নমস্কার বন্ধুরা, স্মৃতির খাতায় একটি নতুন ব্লগ ভিডিওতে তোমরা সবাইরে স্বাগত। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আর সকালবেলা উঠে একটু গ্রিন টি খাইতেছি, আর গ্রিন টি খাইতে খাইতে এই গাছগুলিরই দেখতেছি। প্রত্যেক দিন সকালবেলা উঠে আমার এই গাছগুলি দেখতে ভীষণ ভালো লাগে। আর এটি লাগাইছি আমার করে জানলাতে। এখানে তুলসী গাছ আছে, এটা হলো এই কারি পাতার গাছ। এটা একদম ছোট্ট একটা গাছ আনছিলাম নার্সারির থেকে, এখনও দেখো কত বড় হয়ে গেছে। আর এখানে আছে নয়নতারা ফুল গাছ, বেশ ভালো লাগে। বেশি কিছু তো রাখা যায় না জানলার কিনারে, তা কয়েকটা গাছ আনি লাগাইছি। আর ঘুমতে ঘুরতে দেখতে আমার খুব ভালো লাগে। আর বর্ষা দিন হয়েছে, অনেকটি নতুন নতুন চারাও দিছে। আজ অনেক দিন হয়েছে বর্ষা নামছে, সব দিক একদম ভিজা 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 ভিজা। আর বৃষ্টি হইতেছে, প্রত্যেক দিন একটু একটু করে বৃষ্টি হইতেছিল। আর সকালবেলা গেছিলো হাজব্যান্ড একটু বাজারে গিয়ে একটু সবজিও আনছে। এখানে আছে পেঁপে, কারকুল, তারপরে ভেন্ডি, ঝিঙ্গা, আর এটা হচ্ছে জাম্বুরা। অনেকে এটারে বাতাবি লেবুও কয়, তো আমরা জাম্বুরাই কই। আর সকালে ব্রেকফাস্টে বানাবো চাউমিন। তো এই চাউমিনের লেগে যা যা লাগে সব কিছু কেটে নিতেছি এখানে। এখানে লাউ ডাঁটাটা একটু ভিজিয়ে রাখছি লবণ দিয়া। আর এখানে চাউমিনও আমার রইয়া গেছে। আর এখানে চাও বসাইছি, একটু হাজব্যান্ড আর আমি একটু চা খাইমু। সকালবেলা তো একবার গ্রিন টি খাইছি, আর এখন মনে হইতেছে একটু দুধের চা খাইলে একটু ভালো হয়। তো এখানে চাও বসাইছি। আর দুপুরবেলা কি রান্না করবো চলো তোমরা একটু দেখাই দিই। এখানে লাউ ডাঁটা মুগ ডাল দিয়ে রান্না করবো। এখানে বরবটি আর গাজর ভাজা লেগে কাটতে রাখছি। আর এখানে একটা তিত করলা আর আলু একটা, এটা সিদ্ধ দিমু। আর এখানে 2 প্যাকেট দুধ আছে, এটা গরম করবো। আর ডালটা সিদ্ধ করা আছে, এটা সম্বাস দিমু। তো বন্ধুরা, আজকে আমি আমার রান্নার একটা সিক্রেট মশলা তোমরা সাথে শেয়ার করতেছি। তো প্রথমে আমি এই ধরনের একটা চামচ নিয়ে আনিছি। তো প্রথমে নিয়ে আনিমো ধনিয়ার গুঁড়া 2 চামচ, সব কিছুই আস্ত থাকবো। মৌরির গুঁড়া 2 চামচ, আর জিরার গুঁড়া 1 চামচ, আর 6-7টা শুকনো লঙ্কা। এখানে আমি সব কিছু নিয়ে নিছি। এখন আগুনে বসাই দিলাম একটা ফ্রাই প্যান। তো ফ্রাই প্যানটা যখন গরম হয়ে যাব তখন আমি সব কিছু এটার মধ্যে ঢেলে দেবো। আর আমার ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে, আমি এইগুলিটিরে এখানে ঢেলে দিছি। আর আগুনটা একদম কমাইয়া এটিরে একটু ভাজা ভাজা করবো। এটিরে বেশি ভাজা করতাম না, বেশি ভাজা করলে এটি তিতো হয়ে যাব। তো তিতা তো ভালো লাগতো না খাইতে। তো এটির হালকাভাবে আমি এটিরে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করবো। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে, এইভাবে ভাজাটা আমি করছি। এখন একটা মিক্সির জার নিয়ে নিয়ে এটিরে আমি গুঁড়া করে নেব সব কিছু। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর বাকি সব কিছু এটার মধ্যে ঢাইলা আমি এটিরে গুঁড়া করব। তো আমার গুঁড়া করা হয়ে গেছে, আমি এইভাবেই গুঁড়া করছি। আর এখন একটা কন্টেনারের ভিতরে এটিরে ঢুকিয়ে রাখবো। তো যে কোনো দিন নিরামিষ তরকারি রান্না করলে 1 চামচ নিরামিষ তরকারির উপর এটা দিয়া দিলে বেশ ভালোই লাগে খাইতে। তো আমি এটা মাঝে মধ্যে করিয়া ফ্রিজের মধ্যে রাখি, 10-12 দিন আমার আরামসে চলে যায়। তোমরাও একবার বানাইয়া খাইয়া দেখো, বেশ ভালোই লাগবে। আর চলো এখন দেখাই আমার দুপুরের লাঞ্চ মেনু। তো আমার রান্না শেষ। এখানে করছি বরবটি আর গাজর ভাজা। এখানে এটাতে আছে তিত করলা আলু সিদ্ধ। এখানে আছে ডাল, মুসুরি ডাল। এটাতে আছে কুমড়ার ডাঁটা, মুগ ডাল দিয়ে করছি।
এখানে দুধ গরম করে রাখছি, আর এটাতে আছে কালকে রাতের একটু ভাত, এটা ওভেনে গরম করে নেব। তো আজকের লেগে ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে একটা নতুন ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই।